জাতীয় সংসদের যিনি একজন আজকে আপনাদের মাঝে প্রার্থী হিসেবে এসেছেন, তিনি আমাদের কাছে অনেক পরিচিত একজন ব্যক্তি। তিনি সফল একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। আমি সেই সময়ে একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলাম। ওনার শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাকে পাঠানো হলো একটি বড় মাদ্রাসায়, নাম বলবো না। ওনার পদচারণা এত ব্যাপক ছিল যে সারা বাংলাদেশে এই নকলের মতো একটা চুরির প্রথা, বাংলাদেশের ইতিহাসে তার মতো একজন ব্যক্তি ছাড়া কেউ এটাকে দমন করতে পারে নাই। উনি সেটা করেছিলেন, আমরাও শানিত হয়েছিলাম এবং আমার হাতেও বেশ কিছু এক্সপেল হয়ে গেছে অলরেডি। সেই সফল সাবেক শিক্ষামন্ত্রী আজকে আমাদের পাশে মেহমান। আমি কিছুক্ষণ আগে আপনাদের কাছে বক্তব্যে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদের কদর করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষাবিদ যারা, শিক্ষক যারা, তাদেরকে তিনি সম্মান করতেন। বদরের যুদ্ধে, সবাই একটু মেহরবানি করে বসেন, বদরের যুদ্ধে 27 জন ব্যক্তি যাদেরকে মুক্তিপণ দিয়ে নিজেদেরকে মুক্ত করার কোনো ব্যবস্থা ছিল না। কথা বুঝতে পারছেন? সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শিক্ষিত কিনা এটা বলো, তোমাদের কাছে শিক্ষা আছে কিনা? হ্যাঁ আছে। তখন তিনি বলছিলেন যে আমার এক একজন সাহাবীকে 10 দিন করে তোমরা পড়াও। তাহলে অমুসলিম শিক্ষার্থী 10 দিন করে নবীজি তার সাহাবীদের পড়াবার ব্যবস্থা করেছিলেন। সেই দিক থেকে শিক্ষা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শিক্ষা সর্বপ্রথম আরবের মধ্যে মানুষ শিক্ষিত ছিল না। মাত্র 17 জন ব্যক্তি শিক্ষিত ছিল। তাদের মধ্যে একজন মহিলা সাফাত, সে বাস করত ওই বাগদাদে। তাকে এনে তার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো হয়েছে। একজন মাত্র মহিলা যে নিজের নাম সই করতে পারতো, আর বাকি সই করলে সবার সইগুলো একটা কাকড়ার মতো দেখা যাইতো, অক্ষর বানাইতে পারতো না। আমরা শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিলাম। আজকে আমাদের মাঝে যিনি মেহমান, আপনি জানেন, সেই মেহমানকে সামনে রেখে বলতে চাই, আল্লাহ আপনাকে ক্ষমতার আসনে বসার তৌফিক দিন। আমিন। আপনি জাতির খেদমত এর আগেও করেছেন, আপনি এলাকায়ও খেদমত করেছেন। এই যে আমি আসলাম আপনার কচুয়া থেকে, পলিটেকনিক্যাল যেটা পাশে, এটা আপনার করা। আমি ওই সময়কালে আমি সবার কাছে শুনেছি যে উনি এটা করতেছেন। মানুষ তসবিহ আর মুসল্লা দেখে খোদ এলাহি ভুলবেন না, মানব সেবার কুঞ্জি ছাড়া বেহেশতের দুয়ার খুলবে না। অতএব ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সকলে বলেন আমিন। ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং বিপুল ভোটে উনি যেন বিজয়ী হতে পারেন। আল্লাহ যেন আমাদের জন্য সেবক হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা সেই ইসলাম চাই যে ইসলাম আমাদেরকে গীতায় নিয়ে যাবে না, গীতা পাঠ করাবে না। আমরা সেই ইসলাম চাই না যে ইসলাম আমাদেরকে ওই মন্দিরমুখী করবে। আমরা মসজিদমুখী থাকতে চাই। কি আপনি হাত উঁচু করে বলেন, থাকতে চাই কিনা? আমরা আল্লাহর ঘরে পড়ে থাকতে চাই। আমাদের পরিচয় মন্দির নয়, আমাদের পরিচয় কি? মসজিদ।